নমস্কার। যৌথ প্রেস কনফারেন্সে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা পাবার জন্য দীর্ঘ লড়াই লড়েছি। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 1 সেপ্টেম্বর ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে না। আমরা আগামী 23 সেপ্টেম্বর 2025 সকাল 11টায় করুণাময়ীর মোড় থেকে ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে এসএসসি অভিযানে যাব। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে পরীক্ষা হয়েছে, নতুন চাকরি প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। 10 বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই। সুতরাং আরও অন্তত 35,000-এরও বেশি শূন্যপদ অর্থাৎ আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে। একজনও এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী কেউই যাতে বঞ্চিত না হয়, সেই দাবিতেই আমরা এসএসসি অভিযানে যাব আগামী 23 সেপ্টেম্বর। পুলিশ প্রশাসনকে আমরা চিঠি দিয়েছি, মাননীয় চেয়ারম্যানকে আমরা চিঠি দিয়েছি। রাজ্যের মাননীয় ছিলেন যারা নিষ্কলঙ্ক, যারা সাদা খাতা দেয়নি, ঘুষ দেয়নি, সিবিআই, এসএসসি, বোর্ড, রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোথাও যাদের নামে কোনো কলঙ্ক নেই তাদেরকে প্রত্যেককে সস্থানে চাকরি ফেরাতে হবে, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আর 10 বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই। আপ টু ডেট ভ্যাকেন্সিতে প্রত্যেককে মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। অনেকে পরীক্ষায় বসতে পারেনি বয়সের কারণে। পলিসি ডিসিশন যারা করেন রাজ্য সরকার, তারা সিদ্ধান্ত নিক। এই সরকার চাকরি দিতে চায় না, এই সরকার চাকরি খেকো সরকার। সুতরাং আমরা এযাবৎকালীন এসএসসি 2016 প্যানেলের আমাদের যোগ্য চাকরি চুরি হয়ে যাওয়ার পর যত আন্দোলন লড়েছি, সুমন বিশ্বাসদের আন্দোলনে কোনোদিন অশান্তি হয়নি। কারণ কি? কারণ আমরা অশান্তিটা চাইনি। সুতরাং পারিপার্শ্বিক পরিস্থিতি, আমি আবারও সচেতনভাবে বলছি, দুর্নীতিগ্রস্তদের যে কি করুণ পরিণতি হয়, পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে যেন এই চোর রাজ্য সরকার, যারা চাকরি চোর, তারা যেন শিক্ষা নেয়। আমরা 23 তারিখ আগামী 23 সেপ্টেম্বর পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে, মাননীয় চেয়ারম্যানকে চিঠি দিয়ে আমরা এসএসসি অভিযানে যাব। 22 সেপ্টেম্বর 2025 যোগ্যদের তালিকা যদি প্রকাশ করে দেয়, আপ টু ডেট ভ্যাকেন্সি যদি আপলোড করে দেয়, 23 তারিখের আন্দোলনের কোনো প্রয়োজন থাকবে না। বাংলার যোগ্য শিক্ষকদের ধৈর্য পরীক্ষা রাজ্য সরকার বহুবার নিয়েছে, বারবার হেনস্থা করেছে, কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়ছি। সুতরাং আমাদের কৃষ্ণগোপাল চক্রবর্তী মহাশয়, তিনি একজন যোগ্য শিক্ষক, দীর্ঘদিন ধরে রাস্তার লড়াই সংগ্রামে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আছেন, তিনি বলবেন। নমস্কার সকল সাংবাদিক বন্ধুদের। একই সঙ্গে আমাদের যেটা সুমনবাবু বললেন যে আমাদের যোগ্যদের তালিকা নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। একই সঙ্গে আমাদের আরেকটা দাবি থাকবে যে এযাবৎকালীন আমাদের যতজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা আমাদের ছেড়ে চলে গেছেন যোগ্য, তাদের কেন এখনও রাজ্য সরকার তাদের ব্যবস্থা নিচ্ছে না? তাদের পরিবারের একজনকেও নিজের পক্ষে চাকরি দিতে হবে। সন্তোষবাবু মারা গেলেন কিছুদিন আগে, পাসপোর্টের একজন যোগ্য শিক্ষক। তার আগে সুবল সরেনবাবু চলে গেলেন। রাজ্য সরকারের টুঁও নেই, কোনো কথাই বলছে না। অবিলম্বে তাদের পরিবারের, তাদের গৃহিণীকে অর্থাৎ তাদের স্ত্রীকে চাকরি দিতে হবে এবং তার সন্তানদের পড়াশোনার দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে রাজ্য সরকারকে নিতে হবে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী কোনো মুখ খুলছে না। কমিশনকে অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে বসে তাদের পরিবারের চাকরি নিয়ে সুনিশ্চিত করতে হবে, সেই দাবিও আমাদের থাকবে। আর একটা জিনিস হচ্ছে এটা বলার যে 2016 প্যানেলের আমরা যারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ছিলাম, ওটাই আমাদের প্যানেল। যে পরীক্ষা আজকে হয়েছে, 10টা চেয়ারম্যান চেঞ্জ হয়েছে,
কিন্তু 10 বছর একটা এসএসসি করতে পারেনি। আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এই ধারাবাহিক যে আন্দোলন হয়েছে আচার্য সদন এবং বিকাশ ভবন, তার ফলে রাজ্য সরকার বাধ্য হয়েছে, এই অপদার্থ কমিশন বাধ্য হয়েছে পরীক্ষা নিতে। তাই আমরা নতুন যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, আর যেন কখনো চুরি না করে চাকরি দেওয়া হয়। শিক্ষকতার মতো জায়গায় কিন্তু কোনো চুরি দিয়ে চাকরি দেওয়া যাবে না। তাদেরকে আপ টু ডেট ভ্যাকেন্সিতে অবিলম্বে বিদ্যালয়গুলো পাঠাতে হবে। বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য হয়ে গেছে। বাংলা ভাষা প্রেম দেখে হবে না। বাংলা ভাষাকে যদি বাঁচাতে হয়, বাংলা স্কুলগুলোকে বাঁচাতে হবে, বাংলা শিক্ষার পরিকাঠামো বাঁচাতে হবে। নাহলে কিন্তু বাংলা স্কুলগুলোকে তুলে দিয়ে বাংলা স্কুলগুলোকে ধ্বংস করে কখনো বাংলা শিক্ষার উন্নয়ন হয় না। এটা কিন্তু কমিশনের চেয়ারম্যানের কাছে আমাদের দাবি থাকবে। সেই উপলক্ষে আমরা 23শে আগস্ট 23শে সেপ্টেম্বর আমরা হচ্ছে করুণাময়ী থেকে আচার্য সদনের উদ্দেশ্যে কিন্তু আমরা যাব। আমরা আপনাদের বিশেষ করে কয়েকটি তথ্য তুলে দেব। এই যে পরীক্ষা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আপনারা দেখেছেন নদিয়া জেলার বিতাই এবং জঙ্গিপুর কিংবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে কিভাবে গণটোকাটুকি হয়েছে। মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছিল, একজন গ্রেপ্তারও হয়েছেন। আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের বিবৃতি দাবি করেছিলাম। এই ঘটনা সত্য হলে পশ্চিমবাংলার সমস্ত অংশের সাংবাদিক বন্ধুদের আমরা জানাতে চাই, আপনারা এসএসসির মাননীয় চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন। এই ঘটনা সত্য হলে এই পরীক্ষা বাতিলের আমরা দাবি করছি। নতুন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, 10 বছর ধরে নিয়োগ নেই, আপনারা প্রত্যেকেই 23 তারিখের আন্দোলনে অংশগ্রহণ করুন। আপ টু ডেট ভ্যাকেন্সিতে যাতে নিয়োগ করা যায় দুর্নীতি মুক্ত, আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করুন। এবং যোগ্য তালিকা আমরা চাই, যে কোনো মূল্যে যোগ্য তালিকা আমাদের প্রকাশ করতে হবে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এইটুকুই আমাদের বক্তব্য। এবং আমরা যে গত 1 সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আলোচনায় গিয়েছিলাম, সেখানে আমরা বিভিন্ন দাবিসমূহ নিয়ে আলোচনা হয়, ডেপুটেশন দেওয়া হয়। মাননীয় চেয়ারম্যান আপনাদের আগেই বললেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন বেতন পাচ্ছেন তারা যোগ্য, তাহলে তাদেরকে যোগ্য তালিকা প্রকাশ করে কেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে এখনো কিউরেটিভ পিটিশন বাকি রয়েছে, কেন যাচ্ছেন না? তাহলে কি এই রাজ্য সরকার এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্য, যারা ঘুষ দেয়নি, যারা সাদা খাতা দেয়নি, তাদেরকে কি মায়ের ভোগে পাঠানোর চেষ্টা করছে? গ্রুপ সি গ্রুপ ডি তাদের অযোগ্যদের তালিকাটা কোথায়? সুতরাং যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যোগ্য তালিকা এবং অযোগ্য তালিকা সুস্পষ্টভাবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। নিজেদের চেয়ার বাঁচানোর চেষ্টা করলে, আমরা আবারও বলছি, সমসাময়িক পারিপার্শ্বিক পরিস্থিতি, দুর্নীতিগ্রস্তদের যে কি হাল হয়, কি করুণ পরিস্থিতি হয়, তার থেকে যেন চোর সরকার শিক্ষা নেয়। কারণ আমরা চাই না, আমরা যোগ্য শিক্ষক আমরা লাঠি সোটা নিয়ে বেরোতে চাই না। পরিষ্কার কথা, আমরা লাঠি সোটা নিয়ে বেরোতে চাই না, আমাদের যোগ্য চাকরিটা ফেরত চাই। এইটুকুই বক্তব্য। পশ্চিমবাংলার সমস্ত অংশের মানুষ, রাজনৈতিক দল, ছাত্র যুবক, পশ্চিমবাংলার সমস্ত বুদ্ধিজীবী সবাইকে আমরা চিঠি দিয়েছি। আগামী 23শে সেপ্টেম্বর 2025 করুণাময়ী মোড়ে বেলা 11টায়, সকাল 11টায় যে ঐতিহাসিক জমায়েত এবং এসএসসি অভিযান, শান্তিপূর্ণভাবে সেই অভিযানে সবাই আসুন। আপ টু ডেট ভ্যাকেন্সির জন্য আসুন, যোগ্য তালিকা পাওয়ার জন্য আসুন। এই যে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দেওয়ার চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আসুন। আর যারা আমাদের যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা চলে গেছে, তাদের পরিবারকে 10 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে এই চোর সরকারকে। এই চোরেদের জন্য এদের একটা একটা করে সবুজের স্বপ্ন শেষ হয়ে গেছে। আর যেন কোনো সুবল সন্তোষ দেখতে না হয়, সেজন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বলবো, শিক্ষা সচিব বিনোদ কুমার মহাশয়ের কথা না শোনার জন্য সরকারের মুখ পুড়েছে। তিনি চেয়েছিলেন এসএসসি 2016 প্যানেল আলাদাভাবে হোক এবং নতুন আলাদাভাবে হোক, তার কথা না শোনার জন্য সরকারের মুখ পুড়েছে। আর আমাদের মতো যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের অবহেলা করলে
সরকারের মুখ শুধু পুড়বে নয়, কি করুণ পরিণতি হবে আগামী দিনে আপনারা দেখবেন। ইতিহাস ক্ষমা করবে না। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের বলছি, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে থাকবো যতক্ষণ বেঁচে আছি, দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা এই লড়াইয়ে আছি। আপনি যদি বলুন যে আপনি শুরুটাই বলতে যে পরীক্ষা বাতিলের দাবি করছেন, এটা কেন মানে বাতিলের দাবি কেন তুলছেন আপনারা? দেখুন, নদিয়া জেলার বেতাই হাই স্কুল এবং জঙ্গিপুর এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন। আমরা আপনাদের পাঠিয়েছি মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমি এই ঘটনার তথ্য তুলে দিয়েছি। আমরা বলেছি যে এই ঘটনা যদি সত্য হয়, ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন, আপনারা জানেন কৃষ্ণনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাহলে এই ঘটনা সত্য হলে, ঘটনা হচ্ছে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছে একাধিক রুমে, সিসিটিভি ছিল না, একাধিক রুমে মোবাইল ডিভাইস নিয়ে দ্বাদশ শ্রেণীর মতো একটা পরীক্ষায় এত সিকিউরিটি, যেখানে আমাদের বোনেদের কলা খুলে নেওয়া হচ্ছে, নোয়া খুলে নেওয়া হচ্ছে, নিশ্চয়ই পরীক্ষার সাথে নেই, কিন্তু সেইখানে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের খাতাগুলো বাতিল হচ্ছে না, সরকার বিবৃতি দিচ্ছেন না, প্রাপ্ত বসু আমাদের মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী বিবৃতি দিচ্ছেন না, চেয়ারম্যান বিবৃতি দিচ্ছেন না। সেজন্য আমরা বলছি এই ঘটনা সত্য হলে মেধার উৎকর্ষতার স্বার্থে দুর্নীতি মুক্ত নিয়োগের দাবিতে 10 বছর ধরে নিয়োগ নেই, সুতরাং এই পরীক্ষা বাতিল করা হোক একাদশ।